Assalamu alaikum, welcome back to Rekha Ranna channel. I hope you guys are doing great. আজকের ভিডিওতে দেখানো হবে টুনা কাবাব। আর টুনা কাবাবের জন্য এখানে দুটি ক্যান টুনা নিয়ে নেওয়া হয়েছে। আর ক্যান টুনাগুলোর থেকে কিন্তু পানিটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। পানিটা ছাঁকা হয়ে গেলে ক্যানের থেকে টুনাগুলোকে একটা বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে। তো এগুলোকে একদম ভালো করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এবং দেন এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো 2 ক্যান টুনার জন্য একটা আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হয়েছে আর আলুটা ছিলে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু একটাই আলু, তো আলুটা ভেঙে নেওয়া হচ্ছে। এরপর পেঁয়াজগুলোকে মেখে নেওয়া হচ্ছে। এখানে হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, আর একটু গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, এরপর একটু কাবাব মশলা দিয়ে দেওয়া হয়েছে। তারপর সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এখানে ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো, আর দেন একটু ময়দা আর কর্নফ্লাওয়ার আর সল্ট কিন্তু পরিমাণ মতন দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর হচ্ছে একটা ডিমের কুসুম দিয়ে দেওয়া হলো। বাস, টুনা কাবাবের মিক্স কিন্তু প্রায় রেডি। এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ক্যান টুনা দিয়ে কাবাব তৈরি করা যেন আরও অল্প সময়ে তৈরি হয়ে যায়। খুব অল্প সময়ে আপনি বিকাল বা সন্ধ্যার নাস্তা তৈরি করে নিতে পারবেন। আম্মুর হাতের এই টুনা কাবাবটা কিন্তু অনেক বেশি মজা হয়। এটা আম্মুর রেসিপি। তো এখানে 2টা ক্যানে কিন্তু বেশ ভালো পরিমাণই কাবাব হচ্ছে। প্রায় আপনার 12টা কাবাব হয়েছে, বেশ মোটা মোটা করে। আর একটু পাতলা করে বানালে আরও কয়েকটা হয়তো হতো। এই তো বানানো হয়ে গেছে। এরপরে প্যানে আগেই তেল গরম করা ছিল এবং গরম করা তেলে টুনা কাবাবগুলো দিয়ে দেওয়া হচ্ছে। টুনা কাবাবগুলো কিন্তু ফার্স্টেই হাই হিটে ভাজবেন না। তেলটা ভালো করে গরম হলে টুনা কাবাবগুলো ছেড়ে দেওয়ার পরে তেলের চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, লো হিটে ভাজবেন। কিছুক্ষণ লো হিটে ভাজার পরে দেন এটাকে মোটামুটি মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেবেন। তো আপনারা কিন্তু এইভাবে খুবই সহজে টুনা কাবাব তৈরি করে নিতে পারেন। বাসায় কিন্তু গেস্ট আসলেও এটা সার্ভ করলে গেস্ট বুঝতেই পারবে না যে আপনি এটা কিসের কাবাব দিয়েছেন। তার কাছে এত টেস্ট লাগবে এবং ভাববে যে আপনি কি দিয়ে কাবাবটা তৈরি করেছেন। সে ভাবতেই থাকবে, আপনাকে হয়তো রেসিপি জিজ্ঞেস করবে। তো এইভাবে কাবাব তৈরি করলে খেতে বেশ মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে টিপ দিলে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো এখানে কিন্তু কাবাবগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।